ত্রাণ সামগ্রী কেলেঙ্কারিতে বড়সড় পদক্ষেপ। গ্রেফতার তৃণমূল বিধায়ক বিশ্বনাথ দাসের ঘনিষ্ঠ রাজাপুর করাবেগ গ্রাম পঞ্চায়েতের প্রধান লক্ষ্মীরানী সর্দার। জয়নগরে ত্রাণ সামগ্রী কেলেঙ্কারি মামলায় তদন্তে নেমে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল পুলিশ। এই ঘটনায় এবার গ্রেফতার করা হয়েছে রাজাপুর করাবেগ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান লক্ষ্মীরানী সর্দারকে। তিনি জয়নগরের তৃণমূল বিধায়ক বিশ্বনাথ দাসের ঘনিষ্ঠ রাজনৈতিক মহলে পরিচিত। সরকারি ত্রাণ সামগ্রী সংরক্ষণ ও বন্টন সংক্রান্ত একাধিক অনিয়মের তদন্তে সেই সূত্র ধরেই তদন্তকারীরা লক্ষ্মীরানী সর্দারকে জিজ্ঞাসা পরে প্রাপ্ত তথ্য ওই কারণে কি গ্রেফতার করা হয়েছে। এর আগে এই একই মামলায় একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ফলে ত্রাণ কেলেঙ্কারির জাল আরও বিস্তৃত হচ্ছে বলে মনে করছে তদন্তকারী সংস্থা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর চর্চা। তদন্তকারীদের দাবি, পুরো ঘটনার সঙ্গে আর কারা জড়িত রয়েছেন তা খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজন হলে আরও গ্রেফতারি হতে পারে। আজকে সকালে যে এটা হয়েছে পাওয়া যায়নি। দুটো মেশিন ছিল, ওই ধান পেটার মেশিন, একটা সে 18 সালে পুরানো আর একটা নতুন। ওগুলো সরকারি ত্রাণের ছিল? হ্যাঁ, আমার বাড়ি থেকে সবাই নিয়ে গিয়ে ধান ফিরতো, আবার ওখানে এসে রেখে দিত। 50-70 মতো ঘর আছে, সেখান থেকে সবাই নিয়ে ওই দুটোই ছিল, আর কিছু ছিল। তা ওই কারণে কি গ্রেফতার করেছে আপনাকে? সেটা বলতে পারবো না। নিয়ে গিয়ে ধান পেটে আমাদের সদরপাড়া ধরো 50-60টা বাড়ি আছে, যার যখন দরকার পড়ে সে তখন আমার বাড়ি গিয়ে নিয়ে গিয়ে পেটে। অনলাইন 469 তাই না? ওইটা দিলে তোমাকে এটাও হ্যালো। ও প্রধান সাহেব, আপনার বাড়িতে ত্রাণের মাল পাওয়া গিয়েছে, কি বলবেন? আমার বাড়ি কিছু পাওয়া যায়নি। আজকে সকালে যে এটা হয়েছে পাওয়া যায়নি। দুটো মেশিন ছিল, ওই ধান পেটার মেশিন, একটা সে 18 সালে পুরানো আর একটা নতুন। ওগুলো সরকারি ত্রাণের ছিল? হ্যাঁ, আমার বাড়ি থেকে সবাই নিয়ে গিয়ে ধান ফিরতো, আবার ওখানে এসে রেখে দিত। 50-70 মতো ঘর আছে, সেখান থেকে সবাই নিয়ে ওই দুটোই ছিল, আর কিছু ছিল। তা ওই কারণে কি গ্রেফতার করেছে আপনাকে? সেটা বলতে পারবো না। জয়নগর আপডেট, সত্যের পাশে, খবরের আগে।